আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব ফেন্সি, কাপ্তান, নাইটি কাটিং এবং সেলাই দুটোই দেখাবো একই বন্ধুরা। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ধৈর্য সহকারে স্কিপ না করে, তাহলে আপনারা সুন্দরভাবে এটার কাটিং এবং সেলাই দুটোই শিখে যেতে পারবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলেও আপনি পারবেন ধৈর্য সহকারে দেখলে। তো এখানে আমি এটা 3 মিটার নাইটির পিস নিয়ে নিয়েছি, আর এখানে আমি দেখেন 4 পার্টে এটাকে আমি বিছিয়ে নিয়েছি। বন্ধ সাইড আমার সাইডে আছে, অপর পাশে খোলা সাইড আছে। এইভাবে লম্বালম্বি করে বিছিয়ে নিয়েছি। আর এইটা নাইটির পিসের কাটিং সম্পূর্ণ এর মার্জিন সামনের পার্টেই নিতে হয়, উল্টো পাশে নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আর এটা হাতা এক্সট্রাভাবে কাটিংও করতে হয় না, সম্পূর্ণ শুধু সেলাইয়ের উপরেই হয়। তো এখানে আমি তার জন্য এখানে আমি গলার চওড়া নিয়ে নিয়েছি। এখানে মাপ করে নেব, গলার 2.5 ইঞ্চি চওড়া নিয়েছি, আর ডিপ পিছন নেকের ডিপ নিয়েছি 3 ইঞ্চি, আর সামনের পাটি নিয়ে নিব এখানে 7 ইঞ্চি। তারপরে এভাবে বক্স করে আমি প্রথমে দাগ দিয়ে নেব। তো এখানে এটাকে 4 কোণা করে এখানে বক্স করে নেব। বক্স করে নেওয়ার পরে এখানে রাউন্ড শেপ আমি দিয়ে দেব। পিছন পাটের আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি, সামনের পাটে আমি ভি শেপ দিব এখানে সুন্দরভাবে। এখানে আমি হালকা দাগটা একটু বেশি ডিপ করে দিয়েছি, আপনারা হালকাভাবে দিতে পারেন। এইখানে আমি আর্মহোলের মাপ নিব 7.5 ইঞ্চি। আপনারা বেশি কম বেশি যদি ঢিলা পড়তে চান নিতে পারেন। তারপরে এখানে দাগটা এভাবে আমি বক্স করে নেব। তারপরে এখানে আমি শেষের জন্য যেখানে কোমরে ফিতা অ্যাটাচ করব সেখানে 14.5 ইঞ্চিতে আমি দাগ নিয়েছি। আর এখানে হিপের ওখানে আমি নিয়ে নিয়েছি 20.5 ইঞ্চি। তো এখানে যদি ফিটিংভাবে মাপ নিতে চান তাহলে এটা প্রয়োজন হবে, বা কুর্তি যখন কাটিং করবেন তখন এই মাপের প্রয়োজন হবে। অত না, তাছাড়া আপনার এখানকার শেষে হিপের মাপের প্রয়োজন হবে না। তো এইখানে আপনারা নেবেন ছাতি যা আছে তাকে 4 দিয়ে ভাগ করে তার সাথে 3 ইঞ্চি যুক্ত করেও নিতে পারেন ফিটিং পড়তে চাইলে, বা 2 ইঞ্চিও যুক্ত করতে পারেন। এখানে কম বেশি আপনার ওটা ডিপেন্ড নিজের উপরে। তো আমি এখানে সরাসরি এক সাইড থেকে 3 ইঞ্চিতে নিয়ে নিলাম, যেহেতু এটা হেভি সাইজ একটু ঢেলা ঢালাই রাখবো। তারপরে কোমরের এখানে আপনার কোমর যা আছে তার সাথে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি যুক্ত করে নিতে পারেন। এখানে আমি 13 ইঞ্চি নিয়ে নিয়েছি কোমরের সাথে 3 ইঞ্চি যুক্ত করে। আর এখানে হিপের মাপ আমি নিয়েছি 16 ইঞ্চি, মানে এই দিক থেকে আমি 2 ইঞ্চি বাদ রেখে আমি পুরোটাই নিয়ে নিয়েছি, কারণ আমি এটা ঢিলা ঢালা তৈরি করব, অত ফিটিং তৈরি করব না। তো এরকম করে এবার এইখান থেকে এটা একটু পুরো টেনে নেব। তো এইখান থেকে এটা সম্পূর্ণটাই নিচে পর্যন্ত এভাবে 1 থেকে 1.5 ইঞ্চি মার্জিন রেখে, তো এই যে আমার নিচে এটা নাইটিটা ঝুল আছে আমার 54 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি যুক্ত করে 56 ইঞ্চি। তো এইটুকু আমি 2 ইঞ্চি বাদ করে দেব। এখান থেকে আমার এটা কোমর পট্টির জন্য বেরিয়ে যাবে। আর এই যে এটা ভিতরে কোমর পট্টিতে লাগানোর প্রয়োজন। এইখান নিচ থেকে উপরে এইখানে আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, এইটুকু আমার সেলাই ফাড়া থাকবে। তো এই নাইটিতে সামনে পাটে দাগ দিতে হয়। আর এখানে আমি এই যে গলার পিছন পাটের শেপটা আমি প্রথমে কাটিং করে নিলাম, তারপরে এটাকে মেল করে নিব কাপড়টা সুন্দর করে। মেল করে নেওয়ার পরে এই যে সামনের পাটের গলার শেপটা দিয়ে নেব, এরকম করে সুন্দর করে কাটিংটা করে নেবেন। এই যে সামনের পাটের গলা এইভাবে কাটিং করা হয়ে গিয়েছে, আর কোথাও কাটিং করার প্রয়োজন নেই, কাটিং করতে হবে না। তো এইভাবে মেল করে এবার ভিতর দিকে আমি যেখানে
কোমরে যে পট্টিটা আমি ফিতা ঢুকাবো সেই জন্য যে পট্টিটা বসাবো, তো এইখানে ভিতর দিকেও আমি দাগটা দিয়ে নিব সুন্দর করে সমান করে। তো এইখান থেকে আমার আর শেষ পুট লাইন থেকে এইখানে আমি 14.5 ইঞ্চিতে একটা দাগ দেব। তারপরে এই যে এই দাগটাকে সোজা করে পুরোটাতে 14 ইঞ্চিতে দাগটা দিয়ে নেব এইভাবে। তারপরে দাগটাকে লম্বালম্বি করে সোজা করে টেনে দেব। তারপরে এইখান থেকে সাইড থেকে আমি যে ওখানে এটা নিয়ে রেখেছিলাম 4 ইঞ্চি, সাইড থেকে নিয়েছিলাম সরাসরি 3 ইঞ্চি, তো তার থেকে আমি 1 ইঞ্চি সরিয়ে আমি দাগটা এদিক থেকে 4 ইঞ্চি ছেড়ে আমি এখান থেকে এটা একটা দাগ দিয়ে দিলাম। আর এখান থেকে আমার ফিতাটা বসবে ভিতরে পট্টিটা। তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে এখানে 1.5 ইঞ্চির চওড়া করে যে আমি পট্টিটা কেটে রেখেছি এইভাবে এখানে বসিয়ে নেব। তারপরে এর ভিতর দিয়ে একটা দড়ি বার করে দেব। তো এই যে এইভাবে একটু এভাবে এক পট্টি দিয়ে ভাঁজ করে তারপরে এইভাবে সমান করে যে আমি মিডিলে যে সেলাইটা দিয়েছি সেটা মিডিল সেন্টার করে এর উপরে রেখে আমি এইভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। তো স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন। এখানে দেখেন আমার এটা শেষ, এই যে দাগের কাছে চলে এসেছে। তো আমি এই পর্যন্ত আর এদিকে সেলাইটা দিব না, এখান পর্যন্ত দিব। তো এইভাবে ভাঁজ করে এটা সুন্দর করে এই সেলাইটা দিয়ে নিলাম। এখানে ডবল সেলাই দিয়ে নেব টাক দিয়ে। তারপরে এটাকে এইভাবে ঘুরিয়ে এইখানে আমি মিডিলটা ছেড়ে দেবো, এখানে সেলাই দেব না। এবার এই মাথা থেকে ধরবো, এই এক সাইড থেকে ধরে আবার এটা মিডিলটা ফাঁক রেখে এবার এই সাইডটাও এরকম করে সুন্দর করে আমি সেলাইটা দিয়ে নেব। এই যে এই আমার এক পাশে কোমর পট্টি লাগানো কমপ্লিট হয়ে গেল। তো দেখতে পেলেন কি সুন্দরভাবে এইভাবে সেলাইটা আমি করে দিলাম। এবার সামনের পাটে ওই রকম করেই ঠিক ওই রকমভাবে আমি সেলাইটা করে নেব। তো সামনের পাটে একটু ভিন্ন রকম হবে, কারণ সামনে যে এই কোমরে ফিতাটা সামনে পাটে ওটা বের করতে হবে। তো ওখানে ফিতা বার করার জন্য একটা জায়গা তৈরি করে নিতে হবে। তো এইখানে মিডিল পয়েন্টে আমি এইভাবে লম্বা করে দাগটা দিয়ে দিলাম। দাগটা দিয়ে দেওয়ার পরে উল্টো পাশে এইভাবে দাগটা দিয়ে দেওয়ার পরে এই যে এখানে দিয়েছি। তো এটাকে আমি সমান করে ধরবো লম্বালম্বিভাবে, এইভাবে যেখানে আমি দাগটা দিয়েছি এরকম করে সুন্দর করে ধরবো। এবার এখানে 1/2 ইঞ্চি মতন গ্যাপ রেখে এখানে আমি প্রথমে উপরে টাকি দিব, তারপরে এইভাবে গ্যাপ রেখে তিরছা করে সেলাই করে আবার এই দিকে আমি সেলাইটা মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পরে এখানটা আমি এই যে আমি কাপড়টা সেলাই করলাম এখানে মিডিল পয়েন্টটায় কাঁচি দিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পরে এটাকে দুই সাইডে আমি এভাবে বিভক্ত করে দেব, যে দেখতে পাচ্ছেন। এদিকে আমি এটাকে দুই দিকে ভাগ করে দিয়েছি। তারপরে এটাকে এইভাবে সেলাই যে কাপড়টা কেটেছি এভাবে দুই দিকে এইভাবে সরিয়ে দিয়ে দুপাশে চাপ সেলাই দিয়ে নেব এরকম করে সুন্দর করে। এরকম করে চাপ সেলাই দিয়ে নিলে আপনাকে আর আলাদা করে সুই সুই দিয়ে এখানে ঘাট তৈরি করে নিতে হবে না। এবার এইখানে ছোট কেচি দিয়ে এর সাহায্যে এটাকে এই যে সেলাইটাকে এখানে কেটে দিলে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার সুতা ফিতা বার করার জন্য জায়গা। এভাবে আপনারা করে নিতে পারবেন, খুব সহজেই তৈরি হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই। এই যে তো এবার এখানে সামনের পাটে এখানে পট্টিটাও আমি লাগিয়ে নেব। এই যে এর ওপরে এইখান থেকে এটাকে ধরবো, তারপরে এভাবে সুন্দর করে এই পাশেও আমি পট্টিটা লাগিয়ে নিচ্ছি অফ ক্যামেরায়। তো দেখতে পাচ্ছেন আমার পট্টিটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে।
এবার এইখান থেকে আমি ফিতাটা এর মধ্যে দিয়ে বার করে নেব। এবার এখানে গলায় আমি লেস লাগিয়ে নেব, দেখতে আরও সুন্দর হবে। আপনারা চাইলে লাগাতেও পারেন, নাও লাগাতে পারেন, সেটা সম্পূর্ণ নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে। তো আমি এখানে লেসটা লাগিয়ে নেব। তো এটাকে লেসটাকে এইভাবে এর ওপরে রাখবো, রাখার পরে এইখানে 2 সুত মতন এইভাবে মার্জিন রেখে এইভাবে পুরোটাই আমি হালকা হাতে রাউন্ড করে সেলাইটা করে নেব এভাবে। তো আমি এখানে লেস লাগাচ্ছি, আপনারা এখানে পট্টিও লাগাতে পারেন বা পাইপিংও দিতে পারেন। আমি এখানে লেসটা লাগাচ্ছি, তো দেখতে খুব সুন্দর হবে। তো এই যে এরকম করে 3 কোণা আকারে সুন্দর করে লেসটা লাগিয়ে নেব। এখানে ভি শেপ তৈরি হবে। তো এবার এটাকে লেসটাকে এইভাবে সুন্দর করে ভিতর উল্টো পাশে এই যে এইভাবে পাল্টি করে এখানে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এই যে পুরোটাতে এইভাবে রাউন্ড করে সেলাইটা দিয়ে নেব। এইখানে 3 কোণা ভাবে সুন্দর করে সেলাইটা করে দেবো, তাহলে এখানে ভি আকারে তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে তৈরি হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। তো এরকম করে এখানে সাইডেও আপনারা লেসটা লাগিয়ে নিতে পারেন এইভাবে পুরোটাই। আর এখানে গলাতে তো আমি দিয়েই দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি সাইডে আর দিব না। তো এবার এখান থেকে যে আমি এখানে সেলাই মার্জিন করেছিলাম, এইখান থেকে আমি পুরোটাই সেলাইটা দিয়ে নেব। এই যে এইরকম করে দাগের ওপর যেখানে দাগ দিয়ে রেখেছিলাম তার পুরোটাই এই দাগের উপর দিয়ে আমি সেলাইটা করে নেব একবারে এই সাইড পর্যন্ত নিচের দিকে। আর এখানে যা 5 ইঞ্চিতে আমি দাগটা দিয়েছিলাম, এখান থেকে আমি সেলাইটা স্টপ করে দেব, আর নিচের দিকে দেব না, এটুকু ওপেনই থাকবে। তো এইভাবে এই যে দেখতে এইরকম হবে। ঠিক এরকম করে অপর পাশে সেলাইটাও আমি দিয়ে নেব এরকম করে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার দুপাশে পুরোটাই সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের পট্টিটা আমি সেলাই করে নেব, ঘেরের অংশটা। তো এইভাবে একবার ভাঁজ দিয়ে তারপরে আরেকবার ভাঁজ দিয়ে এইভাবে সুন্দর করে চিকন করে সেলাইটা দিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার নিচের অংশ পুরোটাই সেলাই, একটা পার্ট সেলাই করা হয়ে গেছে, অপর পার্টটাও ঠিক এরকম করে সেলাইটা দিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছি নিচের সেলাইটা হয়ে গেছে এখানে পুরোটাই। এবার এখানে কোমরে শুধু ফিতাটা ঢুকিয়ে নেব, অ্যাটাচ করে দিলেই আমার তৈরি হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন দেখতে এরকম লুক হয়েছে। আমি এর ভিতরে কোমরে ফিতাও ঢুকিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, বেশি বেশি করে শেয়ার করেন। যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।